বাংলাদেশি সন্দেহে আটক একাধিক ব্যক্তি পুলিশের অতি সক্রিয়তা নেই, যেখানে জনস্বার্থ মামলা, পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ডের মামলা, আর এই মামলা গ্রহণ করল সুপ্রিম কোর্ট। 10টি রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ, কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল না। আজ শীর্ষ আদালতে মামলা গ্রহণ করল সুপ্রিম কোর্ট, যদিও কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশ নয়। আরও একটু বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্ত। ইন্দ্রাণী, সুপ্রিম কোর্টের কি পর্যবেক্ষণ? দেখো, সুপ্রিম কোর্টে আজ এই মামলাটি করা হয় এবং এই মামলাটি গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট, কিন্তু আবেদনকারীদের পক্ষ থেকে দাবি ছিল যে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিক সুপ্রিম কোর্ট, অর্থাৎ মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা সহ বিভিন্ন রাজ্যে বাংলাদেশি সন্দেহে বাঙালিদের যেভাবে আটক করা হচ্ছে তার উপর স্থগিতাদেশ দেওয়া হোক। বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ এবং বিচারপতিরা জানান যে ডকুমেন্ট ভেরিফিকেশনের পরই বোঝা যায় যে কে বাংলাদেশি আর কে বাংলাদেশি নয়। বাংলা কথা বললেই বাংলাদেশি জাগিয়ে দেওয়া এটা যেমন সঠিক নয়, ঠিক তেমনই আবার সকলে যারা বাংলা কথা বলছেন তারা সবাই পশ্চিমবঙ্গের বাসিন্দা, এটাও ভেবে নেওয়া ঠিক না। সুতরাং এক্ষেত্রে এই 20 তারিখে শুনানির প্রয়োজন বলে মনে করেন বিচারপতিরা এবং সেই জন্য আগামী 25শে আগস্ট এই মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে। তিনি মামলাটি গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট এবং 25 তারিখ এই মামলার পরবর্তী শুনানি। ধন্যবাদ ইন্দ্রাণী।